আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আচ্ছা ভাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। কি করেন? আচ্ছা ভাই, ভরত ভাই তো দেখাইছিল ads.google.com লিখে সার্চ করলে তো ডিরেক্ট এখানে নিয়ে যাবে, বাট আমার তো নিতে যাচ্ছে না। জি। দেখাচ্ছে। ভাই ভরত ভাই যে যখন দেখাইছিল তারপর লেখার পর তো এইভাবে তো নিয়ে আসছিল না হ্যালো ভাই, শোনা যাচ্ছে আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা যাবো কিভাবে ভাই, ওই যে গুগল অ্যাডসে? ওই যে ads.google.com উপরে যে লিঙ্কটা আসছে এটাতে যান। এটা আবার স্পন্সর লেখা আছে তো এটা। সমস্যা নাই, যান। আমার নেটের স্পিডটা স্লো একটু। হ্যাঁ, ভাই এখানে তো ফরওয়ার্ড ভাই যখন দেখাইছে এখানে তো লেখা ছিল যে অনেকগুলো অপশন ছিল, এটা তো আমার আসতেছে না। আর ফরওয়ার্ড ভাই দেখাইছিল এখানে স্টার্ট নাম দেখার পরে তার লেখা আসছিল যে কার্ড অ্যাড করার কথা বলছিল, কিন্তু আমার তো ডিরেক্ট ক্যাম্পেইন করার কথা বলতেছে। এই যে আমার তো ডিরেক্ট ক্যাম্পেইন করতে কি ক্রিয়েট ক্যাম্পেইন হবে। দেন ক্রিয়েট এ ফার্স্ট ক্যাম্পেইন ক্লিক করেন। বিজনেস নাম দেন। কি দেওয়া যাবে? যে কোনো একটা নাম। জি স্যার। আচ্ছা, ফরাদ ভাই হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছে, তাই না? হ্যাঁ 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 ভাই। আর ফরিদ ভাই, একটা বায়ার কথা বলছিলাম না, ওই যে ইন্ডিয়ার একটা, জি। তার প্রবলেম গুলো বলার পরে পরে আছে যে তার একদিন পরে রিপ্লাই দিয়েছে যে এগুলা ও নিজেই ম্যানেজ করে নিতে পারবে এটা। কি বলছে? আমি ওর চ্যানেলের প্রবলেম গুলো বলছি ভাই, তারপরে হ্যাঁ। বলতেছে পরে 2 দিন পরে বা একদিন পরে না এবার ঠিক আছে ভাই, হ্যাঁ। ও তার এখন এটা ফরাদ ভাই কোথায় গেছিল? না না, এইটা ঠিক আছে, আমি এখানে আসতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে ভাই, এই ঠিক আছে। ads.google.com। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আরেকবার দেখে দিই। আচ্ছা। কখনো এই জায়গায় সার্চ করবেন না। সবসময় সার্চ করবেন এই যে সার্চ গুগল আর টাইপ এই ইউআরএল, এখানে সার্চ করবেন সবসময়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ধন্যবাদ ভাই। এরপর বলেন।
ফরিদ ভাই, জি। ওই একটা মানে লোকালি একটা ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট আর কি পাইছি বাংলাদেশের। তো আমার কাছে তো আর এখন কার্ড নাই এখন। ওই ভার্চুয়ালি কার্ড ওটা কিভাবে নেওয়া যায়? ওটা ও পাসপোর্ট লাগবে ব্যাংকের থেকে নিলে। হ্যাঁ, পাসপোর্ট লাগবে। ভার্চুয়ালি তো আর পাসপোর্ট লাগবে না। ভার্চুয়াল কার্ডে লাগবে না, যেমন অনেক ব্যাংকই দেয়, সমস্যা নেই, ভার্চুয়াল কার্ডও লাগবে। অনেক সময় অনেক ব্যাংকে লাগে না। ও, আরে এখন মানে এটা কার থেকে হেল্প নিতে পারি ক্লায়েন্টারে ইয়া করার জন্য? ইবিএল ব্যাংকের থেকে একটা কার্ড নেন। অনলাইনে? না, অফলাইনে। ইবিএল ব্যাংকে যাবেন, গিয়ে বলবেন যে আমার একটা ডলার সাপোর্টেড কার্ড লাগবে। আর ভাই এখন বর্তমানে কোনো মানে ওনার অ্যাডসটা রান করে দেওয়ার মতো এরকম কেউ কি আছে আপনি ইয়া করতে পারেন? আমি করে দিতে পারবো ভাই। আপনার আপনার কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আর ক্যাম্পেইন চলতেছে রানিং। ও আচ্ছা ভাই, আপনি আমার লাগে একটু কথা বললেন, হ্যাঁ? আপনি আপনি কি ইলেভেন ব্যাচের? আপনি কত ব্যাচের? আমি 12 নম্বর ব্যাচের। আমি ইলেভেন ব্যাচের। 11? হ্যাঁ হ্যাঁ, 11 ব্যাচের। ও আচ্ছা। আচ্ছা ভাই, আপনি একটু আমার একটু। চ্যাট বক্সে আমার নাম্বারটা দেই, আপনি হোয়াটসঅ্যাপে নক দিন। আচ্ছা দেন। পাইছেন? হ্যাঁ পাইছি। তোমার সাথে মন মেলাইয়া সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই যে গতকাল যে মাল্টিপল অ্যাডটা যেটা সলভ করে দিয়েছিলেন, আজকে ওইটার ক্যাম্পেইন চলতেছে। তো দেখলাম, প্রথমে ভাবছিলাম আপনাকে কল দিব যে অ্যাড অ্যাক্টিভ ছিল, কিন্তু আপনার রেজাল্ট আসতেছিল না। পরে 3-4 ঘন্টা পর দেখি রেজাল্ট স্টার্ট হয়েছে। 0.01 সেন্ট করে কাটতেছে পার লাইকে। ঠিক আছে তো রেজাল্ট না ভাই? অনেক অনেক ভালো। আচ্ছা ফরিদ ভাই, জি ভাইয়া। ওই মানে যার সাথে কথা হয়েছে অ্যাড মানে যে চালাইবো, উনি ওই যে বিভিন্ন মানে ইসলামিক বিভিন্ন যে সমস্যার, মানসিক সমস্যার ওগুলা নিয়ে আর কি কাজ করে। তো ওনার পেজ টেজ কিছুই নাই, ওগুলা আমি সেট আপ করে দিয়ে পরে মানে শুরুতে কি সেলস ক্যাম্পেইন রান করাবো নাকি? বাজেট কিন্তু কম। জি জি, আরেকবার বলুন। বলতেছিল ওই ওনার বাজেট তো একটু কম, বুঝছেন ভাই? হুম। তো আর পেজ টেজও নাই, ওগুলা মানে খুলে সেট আপ করে দিব। আর সেলস ক্যাম্পেইন চালাবো শুরুতেই নাকি অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট? এনগেজমেন্ট, ট্রাফিক, দেন সেলস। আচ্ছা এই ক্ষেত্রে যদি বাজেট যদি ওনার ধরেন মানে প্রাথমিক পর্যায়ে $10 মতো হয়, তাহলে এঙ্গেজমেন্টে কত খরচ করতে পারি? এনগেজমেন্ট দিবেন 5, ট্রাফিক দিবেন 5, দেন হচ্ছে সেলস ক্যাম্পেইনের ইচ্ছা মতো যত বাজার দিবেন তত বেশি। কোন কোন দেশের?
ভাই যেহেতু নতুন পেজ, আগে লাইক ক্যাম্পেইন চালাইতে হবে না? লাইক ফলোয়ার। এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করলেই হবে। প্রথম প্রথম 5 দিন এনগেজমেন্ট ক্যাম্পেইনে সাপোজ দিলেন, লাইক ফলোয়ার। 5 দিন পর দিলেন পোস্ট এনগেজ। যদি 1,000 ফলোয়ার নিতে চাই তাহলে $9-10 কাটবে। আর এবি টেস্টিংটা তো বাজেট একটু বাড়লে তখন আর কি করা ভালো নাকি এঙ্গেজমেন্টের পরে? হ্যাঁ, হ্যাঁ। ভাইজান এবি টেস্টিং দিলে অ্যাডসেট মানে করা লাগে না? লাগবে। মানে অ্যাডসেট না করলে তো আর এবি টেস্টিং কি কাজ করবে? না। আর আরেকটা বিষয়, যে আমরা যে মানে অ্যাড রান করলাম, করার পরে ওই অ্যাডের মানে কস্ট মানে কমায় আনার জন্য মানে মূল কাজ কি কি করতে হবে আমাদের? হুম, হুম। রাজত ভাই আরেকবার বলুন তো। বলছি, মনে করেন আমরা অ্যাড রান করলাম, ঠিক হুম, আছে? হুম। ওই যে আপনি মাঝে একটা দেখাইছিলেন যে ওই যে পরবর্তীতে অডিয়েন্স আবার এডিটিং করতে হবে, ওই বিষয়টা যদি একটু বলতেন। অডিয়েন্স। প্রথম পর্যায়ে কি আমরা অ্যাডটাকে রিচ করাই নিব? শুরুতেই প্রথমে শুধু রিচ হবে। হুম। এরপরে যখন আপনি ক্যাম্পেইন রান করবেন তখন হচ্ছে ট্রাফিক ঢুকবে ওয়েবসাইটে। হুম। তারপর হচ্ছে অ্যাড সেট যদি করতে মন চায় ওইটা হচ্ছে অ্যাড সেট করবেন, ওই ট্রাফিক ক্যাম্পেইনটাই অ্যাড সেট চালাবেন। দেন আপনি ডিরেক্ট সেলস ক্যাম্পেইনে যাবেন। না না, মনে করেন আমি অ্যাড ক্যাম্পেইন রান করলাম, করার পরে এখন আমার কস্ট দেখা যাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে, মানে এই কস্টটা মানে কমায় আনার মানে আর কি, কমায় আনা হচ্ছে লোকেশন আর হচ্ছে অডিয়েন্স টার্গেটিং এগুলো। ওইগুলো ওইগুলো আবার এডিটিং করে রিসার্চ করে মানে কমায় আনতে হবে, এটাই তো? জি। ও আচ্ছা। ভাই আমার ক্যাম্পেইনটা দেখবেন? দেন শেয়ার দেন। এই যে ভাই, উম, আপনার মাল্টিপল অ্যাড করছিলাম, এখন এই যে দুইটার রেজাল্ট। অডিয়েন্স সেমই দিছি, লোকেশনও সেম, কিন্তু দুইটার জন্য দুইটা ভিডিও দিছি। তো প্রথম যেটা, এটা রিচ আসতেছে ভালো, আর দ্বিতীয় যেটা, এটাটা কম আসতেছে। কস্ট পার রেজাল্ট দুইটারই সেম। তাহলে দুইটাই সেম রেজাল্টে আসতেছে, সমস্যা নেই, চলুক। কিন্তু এই যে উপরেরটা আপনার, যেটা এটা হচ্ছে 77টা লাইক আনছে, আর নিচেরটা একই সাথে রানিং হয়েছে কিন্তু এটা 25টা। তাহলে যেটা রেজাল্ট বেশি আসতেছে সেটাই অন থন, আর যেটা কম আসতেছে সেটা অফ রেখে দেন। যদি আচ্ছা আপনার ভাইজান, কস্ট এবি টেস্টিং, কস্ট পার রেজাল্ট যদি আপনার কম বেশি হয় তাহলে অফ করে দিতে হবে, নতুবা তো চলুক নাকি ভাই? হ্যাঁ, তাছাড়া চলুক, রেজাল্ট সেমই আসে। আচ্ছা ভাই, এটাই। ভাইজান জি। এবি টেস্টিং যদি ওয়ান করি, সেক্ষেত্রে কি মানে যেটা ভালো রেজাল্ট করছে ওইটা থেকে কি বাকিটা কি নিজে থেকে বন্ধ হয়ে যাবে নাকি বন্ধ করে দিতে হবে? দিতে হবে। ও শুধু একটু রেজাল্টটা দিবে, বলবে যে ও আচ্ছা। এরপর বলেন। এবি টেস্টিং ওয়ান না করেও আমরা দেখতে পারি না যে রেজাল্ট ভালো করতেছে কি খারাপ করতেছে? তো তা আপনি আমি তো সবাই দেখতেই পারি। এবি টেস্টিং শুধু তাহলে আপনাকে বলবে, মনের ও সান্ত্বনা আচ্ছা দিবে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ফরিদ ভাই, জি। ওই ভাই যে মানে রেজাল্টটা এখন দেখাইলো উপরের যে অ্যাডসেট যে ওয়ান যেটা দিছে, তো ওইটার রেজাল্ট দেখা গেছে তুলনামূলক মানে কম দ্বিতীয়টার মতোই। এখন যদি ওইটারে এডিট করি মানে অ্যাডসটারে এডিট করে আবার যদি ইয়া করি, তো এই ক্ষেত্রে কি এটা ড্রপ ডাউন হবে রেজাল্ট, মানে কমে আসবে? হুম, হুম।
ভাই এই যে স্ক্রিন শেয়ার করে যে দুইটা রেজাল্ট দেখাইলো না, এক মানে প্রথম যেটা এটা অনেক বেশি রেজাল্ট আসতেছে, হ্যাঁ দেখা গেল যে দুটোটারই মোটামুটি সেম রেজাল্ট। এখন একটু ডিফারেন্স আছে, যার কারণে প্রথমটারে একটু এডিট করা, দ্বিতীয়টা অফ করে দিব, আর প্রথমটারে একটু এডিট করে মানে আবার চালাবো। তো এই ক্ষেত্রে কি এটাকে ড্রপ ডাউন করবে রেজাল্টটা? হ্যাঁ, ড্রপ ডাউন করবে। না ইউটিউবে একটা মানে দেখছিলাম যে বলছে যে মানে অ্যাড যে রানিং থাকা অবস্থা তখন আর কি ওগুলা এডিট করলে রেজাল্ট ডাউন করে। না, ক্যাম্পেইন এডিট করলে কোনো সমস্যা নেই। ক্যাম্পেইন এডিট করাটাই আমাদের কাজ। আর অ্যাড এর কোয়ালিটিটা তো মূলত ভাই ওই যে কন্টেন্ট আর ওই যে অ্যাড কপির উপরই তো বেশি নির্ভর করে না? চারটা জিনিস, একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে অডিয়েন্স, একটা হচ্ছে অ্যাড কপি, যেটা কি আমরা প্রাইমারি টেক্সট, আর একটা হচ্ছে ইমেজ আর ভিডিও। তবে ভিডিও দিয়ে এখন বেশি রেজাল্ট আছে। আর অ্যাড কপির ক্ষেত্রে ভাই কোন স্ট্র্যাটেজি গুলো ফলো করতে পারি ভালোভাবে ওটা ইয়া করার জন্য? চ্যাট জিপিটি ছাড়া কোনো ওয়ে নেই, মানে এআই ছাড়া নিজে নিজেই আচ্ছা ভাই, তো ওয়েবসাইটের। অ্যাড কপি যেটা, অ্যাড কপির আপনার উপর তো আপনার কস্ট পার রেজাল্ট ডিপেন্ড করে নাকি ভাই? হ্যাঁ, অ্যাড অ্যাড কপি, অ্যাড কপির উপরে না, ভিডিওটার উপর ভিত্তি করে। ভিডিওটা যত আপনার ভালো হবে তত কস্ট পার রেজাল্ট কমে আসবে। আচ্ছা, তাহলে অ্যাড কপিটা মূলত হচ্ছে যে মানুষকে আকর্ষণ করা, এটাই না? অ্যাড কপিটা হচ্ছে একটা, যখন আপনি হচ্ছে একটা বিজ্ঞাপন আপনার চোখের সামনে চলে আসে, সেটার উপরের যে কন্টেন্টটা এটাকে অ্যাড কপি বলে। তো হ্যাঁ, হ্যাঁ। উপরে এমন একটা কন্টেন্ট রাখতে হবে যেটা যেন পাবলিক পড়লে যেন একটু হয়ে ইমপ্রেস হয়। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এটাকে ওই তো 2-3 নামে ডাকা হয়। বর্তমানে যে ওই যে ইমেজ কন্টেন্ট আর হইলো যে ভিডিও কন্টেন্ট, এই দুটার তুলনায় ভিডিওটা খুব মানে এটা ট্রেন্ডিং এ আছে। তো ভিডিও ট্রেন্ডিং এ থাকলে সেই পোস্ট খুবই কম কস্টিং এ বেশি রেজাল্ট আসবে। তো এই ক্ষেত্রে মানে কন্টেন্ট আর যে ভিডিও গুলা আছে এই দুইটার ক্ষেত্রে এগুলা কি নিশ বা সাবজেক্টের উপরে ভিত্তি করে ওগুলা রেজাল্ট কি মানে ড্রপ ডাউন করে? হ্যাঁ, ড্রপ ডাউন করবে। যেমন কিছু নিশে ভিডিও গুলো খুব ভালো আর কি পারফরমেন্স করে, আবার কিছু নিশে দেখা গেছে কন্টেন্ট গুলো মোটামুটি ভালো পারফরমেন্স করে। আর এটা তো মানে পার্সেন্টেজ পারফরমেন্সের এটার তফাৎটা কতটুকু ভাই এই কন্টেন্ট ইমেজ আর ভিডিও ইয়ার ভিতরে? বুঝি নাই আপনার কথা। ভিডিও মানে কন্টেন্ট ইমেজ গুলো আছে না, যেগুলো কন্টেন্ট হিসেবে আর কি পোস্ট হিসেবে করা হয় ডিজাইন করে, জি, আর ভিডিও গুলা, তো এই দুইটার মাঝে যে সাকসেস রেশিও এটা কিসের উপর ডিপেন্ড করে? ভিডিওর উপরেই বেশি মানে আপনি রিস্ক কোনটাতে বেশি করে নাকি? হ্যাঁ হ্যাঁ। ভিডিওর উপরে বেশি করে। আচ্ছা ভাই, ফেসবুকে যে একটা আপডেট আসছে যে চ্যানেল পেজ মনিটাইজেশন বা এটা থেকে ইনকাম, এটা একটু বলবেন? এটা সম্পর্কে কিছু জানি না। ফেসবুকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বর্তমান 3টা ভিডিও ভাইরাল হতে হবে, মিনিমাম 5,000 ফলোয়ার থাকতে হবে। যদি 3টা ভিডিও 1 মিলিয়নের উপরে যায়, ভাইরাল হয়, তাহলে আপনি ওই পেজটা মনিটাইজেশন পাবেন। দেন আপনি ওই পেজ থেকে ইনকাম করতে পারবেন। যাই পোস্ট করবেন, যাই ভিডিও দিবেন, সেগুলো থেকে ইনকাম আসবে। মানে ফলোয়ার লাগবে 5,000 আর 1 মিলিয়ন ভিউ? হুম, কন্টিনিউ ভিডিও দিতে হবে। এর মধ্যে 3টা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনাকে মনিটাইজেশন অন করে দিবে। এমনিতে ক্যাম্পেইন চালায় যদি মনিটাইজেশন করাই, হবে না, ক্যাম্পেইনের মাধ্যমে হবে না? ক্যাম্পেইন হবে না? ক্যাম্পেইনে দেয় না এখন। হায় হায়, তাহলে তো এখন অনেক কঠিন হয়ে গেছে। তারপর দেখতে হবে, আমি একটা করতেছি।
ক্যাম্পেইন করতেছি, দেখি কি হয়, ওই ট্রাই করার জন্য এটা করতেছি। আচ্ছা ভাই, রেজাল্ট জানায়েন আমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ওই যে পেওনার অ্যাকাউন্টটা খুলছিলাম অনেক আগে, এখন ঠিক আছে কিনা যদি একটু চেক করে দিতেন। শেয়ার দেন। এই যে ভাইয়া। হ্যালো ভেরিফাই করছেন? ভাইয়া, অনেক আগেই ভেরিফাই করি আর কি অ্যাকাউন্টটা খুলে, ওই যে অ্যামাজনের ইসের জন্য খুলছিলাম তো। এখন এই যে পাসওয়ার্ডটা আপাতত বদলাইছি, পাসওয়ার্ডটা এক্সচেঞ্জ করতে বলছিল। এখন এই যে এইরকম আসছে নোটিফিকেশনে। সমস্যা নেই, হয়ে গেছে ভেরিফাই। ভেরিফাই করে নিয়েছিলাম ভাইয়া, তখনই আর কি অ্যাকাউন্টটা খোলার পরপরই ভেরিফিকেশন চাইছে, ওরা করে এটা দিচ্ছে। অ্যাকাউন্ট ঠিক আছে, এটাই ফাইবার অ্যাড করে। আর নোটিফিকেশনটা কি করব, ওই যে দুইটা আইসা হচ্ছে। সমস্যা নেই এগুলো। ওই পাসওয়ার্ড চেঞ্জ করছেন তো, ওই কারণে আসছে। আর ভাইয়া ফাইবার নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন। ওইটার জিমেলটা কি একদম সম্পূর্ণ আলাদা রাখা ভালো হইব নাকি? আমি আসলে কোনো বুঝতেছি না। সমস্যা নেই, যে কোনো জিমেইলও দিতে পারেন, আলাদা রাখতেও পারেন। না, আমার একটা জিমেল আছে, ওইটাতে অনেক বেশি আর কি আইডি টাইডি খোলা অনেক বেশি, ওইটাই সবচেয়ে বেশি চালাই এখন তাহলে এই ওইটা এই না দেওয়াটাই ভালো, তাহলে নতুন অন্য একটা দেন। ও, তার জন্য। আচ্ছা ভাইয়া। আর এটা তো একদম সম্পূর্ণ ঠিক আছে না? জি। ঠিক আছে ভাই। এরপর বলেন।
ভাইজান, জি ভাই। এখন একটা জিমেইল থেকে কয়টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা যাবে? দুইটা maybe করতে পারবেন এখন। এই যে মাঝে আমি দেখছিলাম, ওই যে ওই যেদিন আমরা আমাকে বলছিলাম যে ওই দিন দেখলাম যে পেইড নাকি যেন হয়েছে। আসলে অ্যাকাউন্ট খোলার কাজ বহুত দিন করি নাই, মানে প্রায় 4-5 মাস তো করি নাই। এর ভিতরে যে আপডেট গুলো জানা হয়নি। এমনি দেখা যাচ্ছে যে ক্যাম্পেইন টেইন এগুলো হয়তো ট্রাই করছি, কিন্তু এই অ্যাকাউন্ট খোলা বিষয় নিয়ে আর কি ঘাটেনি। তো দেখলাম যে অনেক আপডেট হয়েছে। তো এটা ওখানে কি পেইড হয়ে গেছে? না, পেইড হয়ে গেছে। আগে যেভাবে খুলছিলেন ওইভাবে না খুলে এখন যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে খুলতে হয়, তাহলে অ্যাকাউন্ট খোলা যায়। তাছাড়া কার্ড অ্যাড করে পেইড করেই খুলতে হয়। ও আচ্ছা আচ্ছা, এটা দেখতে হবে, না দেখলে তো। ভাইয়া, জি। ওই যে ফেসবুক পেজ খুলে এগুলো অর্গানিক ভাবে যদি আমি ইয়ে রিচ বাড়াইতে চাই, তাহলে এটা কিভাবে করলে সবচেয়ে দ্রুত হবে? জি জি ভাইয়া। বললাম যে ফেসবুক পেজের ফলোয়ার, তারপর লাইক কমেন্ট এগুলো যদি বাড়াতে চাই অর্গানিক ভাবে, তাহলে কি শুধু গ্রুপেই শেয়ার করব, না অন্য কোনো কাজও করতে হবে সাথে? ক্যাম্পেইন রান করলে বেশি লাইক ফলো বাড়বে। এখন ভাইয়া নিজের ব্লগ পেজ খুলতে চাচ্ছি, তো ওই ক্ষেত্রে আমি চাচ্ছি না পেইডে যেতে আর কি, অর্গানিক ভাবে করতে চাইতেছিলাম। ক্যাম্পেইন খুব রান কষ্ট হয়ে যাবে organic ভাবে। ফলো টু ফলো যে গ্রুপ গুলো আছে ওগুলোতে খালি 2-4টা কমেন্ট করেন, দেখবেন যে বাড়তেই থাকবে। আর ক্যাম্পেইন রান করলে কয় দিনের জন্য আর উম, কিভাবে আর কি রান করতে পারি, কত ভাইজান, বাজেটের ফলো টু মধ্যে? ফলো ওরা তো আবার মানে ব্যাক করে নেয়, ফিরায় নেয় তো আবার দেখি। না, অনেকেই না, অনেকে ব্যাক করে ভাইয়া। বেশিরভাগ সব ব্যাক করে নেয়, আমি দেখছি তো। 4,000 ফলোয়ার করছি। আর ওদেরও ফলো না করলে ওরা আবার দেয় না। ফলো করবেন। আর ভাইজান, টুইটারে মেসেজ করলে তো দেখি দুম করে ব্লক মেরে দিচ্ছে। এর করণীয় কি? হুম হুম টুইটারে হুম। মেসেজ করলে তো দেখি আমি প্রথমে একদিন একটা মেসেজ করছি, একটা মেসেজে আমার ব্লক দিছে। মানে ফার্স্ট টাইম যদি মেসেজ দিছি টুইটারে, মানে ক্লায়েন্টকে। হ্যাঁ, টুইটারে এই বিষয় নিয়ে কিছু বলেন। টুইটার একদমই চালাই না। মানে আপনি চালান না তাই? হুম। আচ্ছা, পিন্টারেস্ট? কোনো কিছু চালাই না, শুধু ফেসবুকে একটু মাঝে মধ্যে যাই। ও আচ্ছা আচ্ছা। না, আমাদের মার্কেটিং করার ক্ষেত্রে বা যে কি ক্লায়েন্ট ক্লায়েন্টের পাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে যাওয়া তো। লাগে, মাঝে মধ্যে কিছু ক্লায়েন্টের জন্য যাওয়া লাগে। ওই তো তাদেরকে মনে করেন যে আমরা তো সব জায়গা থেকে আউটরিচ করব তাদেরকে, মানে টুইটারে বা হোয়াটসঅ্যাপে, আপনি সব জায়গা থেকে। আপনি কি মনে করেন আমি ক্লায়েন্ট হাতছাড়া করা মানুষ? সেটা ক্লায়েন্ট ঠিক আছে। ক্লায়েন্ট যদি মনে করেন যে লিন্ডিং অ্যাডস এর জন্য আসে, হ্যাঁ। ওইটাও আমি ছাড়বো না, ওই কাজও আমি করবো। পারি বা না পারি, চেষ্টা করলেই সম্ভব। কেন হবে না? আপনার এখন ফ্রেন্ডের অভাব আছে? একটু আমার আছে। 2% করে হেল্প নিলেই তো আপনি কাজটা করতে পারবেন। ইউটিউব আছে, গুগল আছে। ভাই, এমন ঠিক কোন আছে, লোক ঠিক আছে? আছে। জি। বললাম এমন কোন লোক আছে যে ইন্টার্নশিপ করতে চাচ্ছিলাম ফ্রি, 15 দিন মাসখানেক কাজ দিবে, এরকম কেউ আছে কিনা? না।
ওরকম হলে তো আমরা লাইনের প্রথম সারিতে দাঁড়ায় আছি আমরা। না, ইন্টার্নশিপ করলে দেখা যায় কি প্র্যাকটিসও হয়ে যায় আর ফ্রি সময় আছে, তার জন্যই করতেছিলাম। আমি বললে যে ভাইয়ারে জিজ্ঞেস করি, ভাইয়াদের তো অনেক পরিচিত লোক থাকে এরকম। এখন আর ওগুলো নাই, এখন আর ওই রকম কেউ করে না। আর ভাইয়া যখন এই যে পাওয়াই খুব ফরহাদ কষ্ট। ভাইয়া তো যেই ক্লাসগুলো করাইছে এইগুলো থেকে একটু বেশি ধরেন কিওয়ার্ড রিসার্চ, তারপরে আরো কিছু কিছু কাজ জানি। ওইগুলোর ক্ষেত্রে কি ওইগুলোর গিগ পাবলিশ করা উচিত হবে কিনা বুঝতেছি না। আপনার অন পেজ এসইওটা, তারপর কিওয়ার্ড রিসার্চ, এই দুইটা তো অনেক ভালো করে পারি। আপনি কত নাম্বার পেয়েছে? 12 নম্বরের। যে আপনাদের তো ক্লাস শেষ, জি, ক্লাস শেষ, ফাইবার অ্যাকাউন্ট খোলার প্রস্তুতি নিতেছে। গিগ দেন। 4টা গিগ যেহেতু দেওয়া যায় এখন, যেহেতু আপনার স্কিল আছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, আর হচ্ছে ইউটিউব, তাই না? জি। তিনটা তিন আর রকম gig দেন। একটা ফাঁকা রাখেন, ওটা ফিউচারে গিয়ে কোনো কিছু দিতে পারবে। আর বুক প্রমোশনের জন্য কি আলাদা করে গিগ দিতে হয় নাকি? হ্যাঁ, আলাদা করে গিগ দিতে হবে। আচ্ছা, আপনাদের ক্লাস শেষ, আমি কিছু কোশ্চেন করি, দেখি আপনি কতটা শিখছেন। বলেন দেখি পারি কিনা। পিক্সেল ট্র্যাকিং আমরা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে করি? পিকচার কোন প্ল্যাটফর্মে, মানে ফেসবুক থেকেই তো করি। ফেসবুক পিক্সেল ট্র্যাকিং করার জন্য কোন প্ল্যাটফর্মের হেল্প নেই, বা ইনস্টলটা করি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে? ও, এটা বোধহয় অ্যাড, কি বলে, ক্লায়েন্টকে কি বলবেন? ক্লায়েন্ট যখন আসবে এই কথাটা যখন বলবে, তখন তো বলবেন ফরাদ ভাই কই, ফরিদ ভাই কই, অমুক ভাই কই, তমুক এখন ভাই। এইগুলোর প্রস্তুতি নেওয়ার জন্যই তো ফরহাদ ভাই আর ফরিদ ভাই আছেন। ও, মানে আপনাদের ক্লাস শেষ, ক্লাস কন্টিনিউ করলেন না, আছে ফরিদ ভাই, না ফরাদ না ভাই। না ভাইয়া, আসলে ক্লাসগুলো কন্টিনিউ করছি কিন্তু এতদিন অসুস্থ থাকার আপু আরো কারণে কন্টিনিউ করেন, প্র্যাকটিস করতে কন্টিনিউ পারি করেন। নাই ওইভাবে। আপনি গিগ না, পড়া দেন, আপনার ভালোর জন্যই আমি বলতেছি। প্রথম প্রথম ভাইয়া আপনার সাথেও জয়েন করতাম, মাঝখানে অনেক অসুস্থ হয়ে গেছিলাম। তো ক্লাসগুলো করার পরেও ওইরকম দেখা যায় বেশি অতিরিক্ত প্র্যাকটিস করতে পারি নাই গা, তার আপনি জন্যই। গিগ, অ্যাকাউন্ট, গিগ এগুলো দেওয়া বাদ দেন, আপনি আগে ক্লাসগুলো কন্টিনিউ করেন আর একবার। ভাইয়া এইগুলোও করতেছি, পাশাপাশি ওইটার জন্য রেডি করতেছি, কিন্তু এখন দিব না, আমি ভাবছি আরো পরে আপনাদের সবার আর কি, আমাদের বেসের সবার দেয়া হোক, তারপরে লাস্টের দিকে আমি সবার হোক বা না দিব। হোক, সবার চিন্তা পরে আপনি। আমি সবসময় কিন্তু একটা কথা বলি, জানি না ফরাদ ভাইও সম্ভবত বলে এই কথা না, স্কিলের উপরে কোনো বাপ নাই, বাংলা কথা। স্কিল জি ডেভেলপ ভাইয়া। করেন, ভাইজান। আর ভাইয়া কাজ আরেকটা আপনার কাছে জিনিস কি আসবে। জানেন, আপনি যে এই যে ফেসবুক পিক্সেল সেটআপের কথা বলছেন না, হুম। এইটাই সবচেয়ে বড় আমার দুর্বলতা, কারণ আমি পিক্সেলটা সেট আপ করতে ঠিক মতন পারি না। এমনি মোটামুটি অন্যান্য কাজ পারি, এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট যেগুলো সেট আপ করে না ওইগুলোও করতে পারি, কিন্তু পিক্সেল সেট আপের বিষয়টা যেটা ওই যে আচ্ছা বলেন, গুগল। ডোমেন ভেরিফিকেশনের জন্য এইচটিএমএল কোডিং ইনস্টল করে কোথায় বসাতে হয়? বায়ার তো এই যে আমি যে কথাটা বললাম, বায়ার তো এইভাবেই বলবে, এই কথাগুলোই বলবে। ওই যে কি বলে, কন্টেইনার আছে না, কন্টেইনার মেক করে তারপরে যে পিক্সেল সেট আপটা করে না, হ্যাঁ, এটাতেই ভাই একটা সমস্যা আছে আমার। আমি ডোমেইন যেটা বললাম, ভেরিফায়ারটা তো হেড সেকশনে বসে না? মানে আমি যেটা বললাম সেটার না না অ্যান্সার। না, আমি আসলে বুঝতে পারি নাই। ডোমেন ভেরিফিকেশনের কোডিং কোথায় বসাইতে হয়? ডোমেন, এইগুলো তো ভেরিফিকেশন, একটা হচ্ছে এই হেড সেকশনে একটা বসাতে হয়, আরেকটা বোধহয় ওই আচ্ছা, যে ডোমেন ইনস্টল করার সময় যে কোডিংটা আছে ওটার নাম কি বলে? কি যেন ভাই, এটা তো মনে নেই। আপনি ওই গিগ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বাদ দেন, কে দিল বা না দিল এগুলোও বাদ, আপনি কন্টিনিউ কি করবেন? ক্লাসগুলো করবেন। ঠিক আছে ভাই। স্কিলের কোনো বিকল্প নাই, আগে ভাইজান স্কিল। ভাইয়া এসি মি করতে গেলে কি করলো ডোমেইন ওই ভেরিফায়ার যে, লাগে? হ্যাঁ ভাইয়া।
বলছি এসইও করতে গেলে কি মানে ডোমেইন ভেরিফাইটা এগুলো করতে হবে নাকি? করলে ভালো। আর এখন ফেসবুক অ্যাডসের জন্য তো ডোমেইন ভেরিফাই করা লাগে না, তাই না? আগে তো মানে দেখছিলাম যে ডোমেইন ভেরিফাই করতে হতো, পরে পিক্সেল, এখন আবার পিক্সেল তো আবার ডাটা সেটের ভিতরে নিয়ে আসছে, আগে তো পিক্সেলের ভিতরেই ছিল। সব ওলট পালট করে ফেলতেছে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। ওই ভাই, জি ভাইয়া। সে ফাইবারের ক্যাটাগরি চেঞ্জ করা যায়? আমার তো মনে করেন একটা অ্যাকাউন্ট ছিল সে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, এখন ওটার সাথে আর কি ডিজিটাল মার্কেটিং করতে চাইতেছি, করা যাবে? করতে পারে। আচ্ছা ভাই, একটা ওয়েবসাইট করতে চাচ্ছিলাম 5-6 হাজার টাকার মধ্যে। 5-6 হাজারের মধ্যে ওয়েবসাইট করতে চাচ্ছেন? জি জি। করেন। এখন কার সাথে যোগাযোগ করব? ফরাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। আচ্ছা ভাই, এমনিতে 5-6 হাজার টাকার ওয়েবসাইট কেমন হবে একটু দেখাইতে পারবেন? হবে মানসম্মত, তবে 10-এর উপরে গেলে একটা ভালো সাইটই করতে পারে। 10, 15 বা 20। আচ্ছা ধরেন একটা ওয়েবসাইট তৈরি করলাম, এখানে আপনার ক্লোথিং আইটেম থাকলো, যেরকম শাড়ি পাঞ্জাবি, পাশাপাশি অ্যাক্সেসরিজ আইটেম থাকলো, যেরকম তো বিভিন্ন অ্যাক্সেসরিজ আইটেম, কিচেনের আইটেম বা ভ্যারাইটিস, এরকম মিক্সড করে কি ওয়েবসাইট করা যাবে? না, ওইরকম নিশ সিলেক্ট করে করতে গেলে কস্টিং বাড়াতে হবে, অ্যামাউন্ট বাড়াতে হবে। কতর মধ্যে দেখতে হবে তখন? 20-25। 20-25? আর শুধু যদি ক্লটিং এর মধ্যে থাকতে, কাপড় চোপড়ের মধ্যে, তাহলে কতর মধ্যে হবে? তাও 15। তাহলে 5-6 হাজার টাকার মধ্যে যে ওয়েবসাইটটা, এটা কি হবে, এটা কি তাহলে? এটা শুধু পোর্টফোলিও। পোর্টফোলিও? আচ্ছা ভাই, যে উনাকে যে কোয়েশ্চেনটা করছেন যে পিক্সেল সেটআপ কিভাবে দিতে হয়, এটা আনসারটা আমি দিয়ে দেখান তো হয় কিনা? বলেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে একটা পিক্সেল আইডি তৈরি করতে হবে, এবং এই পিক্সেল কোডটা আমার গুগল ট্যাগ ম্যানেজারে বসাইতে হবে, এবং গুগল ট্যাগ ম্যানেজারে আমার যে কন্টেনার আইডিটা থাকবে, এটা আমার বসাইতে হবে হচ্ছে ওয়েবসাইটে। এভাবে একটু করবো নাকি ভাই? হ্যাঁ। পরবর্তীতে এটার মধ্যে আরো অনেকগুলো প্রসেস আছে, আপনার পেজ ভিউ, সোজা তারপর কথা, হ্যাঁ। গুগলে ফেসবুকের অডিয়েন্স বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা যে রান করব সেগুলোর অডিয়েন্স টার্গেটিং করার জন্য আমরা ফেসবুক পিক্সেল ট্র্যাকিং করব। সেই ফেসবুক পিক্সেল ট্র্যাকিং ইনস্টল করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার প্ল্যাটফর্ম ব্যবহার করব। জি ভাই, তারপর? এই তো। এখন এটা করতে এখন যা যা সেটআপ দিতে হবে করব। আচ্ছা আচ্ছা। বুঝলেন, পিক্সেলটা কিন্তু কয়েকভাবে করা যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ওই যে কিছু কিছু ক্ষেত্রে দেখছি ওই যে বডিতে আবার বসায় মানে গুগলের ওই যে সরি ট্যাগ ম্যানেজার পোর্ট নিয়ে। এখন আবার লোকাল সার্ভার বের হতেছে, লোকাল। কালকে এক ওই বায়ার এসে আমাকে শিখাই দিয়ে যাচ্ছে। আমাকে বলতেছে তুমি কি এটার সঙ্গে পরিচিত, একটা ওয়েবসাইটের নাম ধরে। আমি বললাম যে আমি জীবনের প্রথম এটাই নাম শুনতেছি। হচ্ছে আমি বললাম, জিজ্ঞেস করলাম যে এটা কাজ কি। তো বায়ার বললো যে এটা দিয়ে বুঝলেন, আপনার সাউন্ড আস্তে শোনা যায়। তোমরা যে পিক্সেল ট্র্যাকিংটা করো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, তো সেম কাজটাই এটা করে। এরা হচ্ছে একদম সেফ, সিকিউরিটি একদম এদের হাই। এদের ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাকিংটা করলে তোমার রেজাল্ট গুলো সুন্দরভাবে পাবা, একদম ভালো। আর পৃথিবীতে কত কিছু দেখতে হবে, দেখার জন্যই তো বেঁচে আছে। ভাইয়া ক্লায়েন্ট কি এগুলো সব কোশ্চেন করবে? জি।
বললাম ক্লায়েন্ট কি এইসব কোশ্চেনও করবে? সে আপনাকে 30-40 হাজার টাকা দেবে, সে জানবে না? না, ক্লায়েন্টরা তো অনেকে বলে যে ক্লায়েন্টরা এইসব কিছু জানেই না, চিনেই না। আর আরেকটা জিনিস কি ভাইয়া, দেখা যায় কাজ করার ক্ষেত্রে কাজ করতে করতে পারি, অনেক সময় নাম মনে থাকে না, অনেক সময় অনেক অনেক সমস্যা হয়ে যায়, দেখা যায় কাজটা অনেক করলাম ক্লায়েন্ট আছে জানে না। কিন্তু আর কি বলতে পারলাম না, এরকম হয়ে যায়। এই ক্ষেত্রে কি বলতে হবে, করেন? না থাকলে মুখস্থ মুখস্থ করতে হবে। সেটাই তো মনে হচ্ছে, তাহলে লেখে লেখে মুখস্থ করতে হবে। আপনি সাপোর্ট ক্লাসে কতদিন জয়েন করছেন? ভাইয়া আপনার এখানে জয়েন করতে পারি নাই, আমি আসলে আমি বললাম তো যে আমার আর হরমোনাল আমি আমি ইমব্যালেন্সের জন্য অনেক আমি অসুস্থ সেই হয়ে 5 পড়ছিলাম। নাম্বার ব্যাচ, 1 নাম্বার ব্যাচ থেকে শুরু করিয়া আজকে 14 নাম্বার ব্যাচ পর্যন্ত সবাইকেই বলছি, ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বলছি যে আপনারা খাতা নেন, ক্লাস করবেন আর লিখবেন, প্র্যাকটিস করবেন আর লিখবেন, সমস্যা হবে সেগুলোও লিখবেন। ভাইয়া প্রথম দিকে দেখবেন যে কতগুলো প্র্যাকটিস করতে লিখছিলাম, করতেই মুখস্থ করছিলাম, হয়ে যাবে। কিন্তু তারপরে আর হয় নাই কারণ ওই যে বললাম মাঝখানে অসুস্থ হয়ে পড়ছি। আসলে যদি জানতাম যে কোর্সের মাঝখানে এরকম হবে, তাহলে হয়তো কোর্সটা কিছুদিন পরেই নিতাম। তারপরে এখন মোটামুটি ইনশাল্লাহ অনেকটা সুস্থ আছি ভাইয়া, তার জন্য ইদানিং জয়েন করছি। আর দেখা যায় অন্তত দুইটা কাজ ভালো করে করতে একদম প্র্যাকটিস করে করে নিছি, ওগুলা হয়তো গিগ পাবলিশ করলেই করতে পারবো। আমি চাচ্ছিলাম ভাই আপনাদের সাপোর্টের সাথে আর কি, আপনাদের সাপোর্টের পাশাপাশি আমি ফাইবারে গিগটা ওপেন করি, নয়তো আবার পিছিয়ে পড়বো তো। আর একা একা ওইরকম সাহসও হয় না। ঠিক আছে, সমস্যা নেই, এখন কন্টিনিউ ভিডিওগুলো দেখেন, করেন, আবার ইনশাল্লাহ হয়ে যাবে। শুধু 2-1 দিন সময়ের প্রয়োজন, তাছাড়া আর কিছু না। জি ভাইয়া, এখন আপাতত প্র্যাকটিসও করতেছি একদিক দিয়ে, একদিক দিয়ে আবার ওই যে ইয়াগুলো করতেছি, বর্তমান যে কাজগুলো সেগুলো। ইনশাল্লাহ করেন। আর ভাইয়া আপনারা সাপোর্ট দিবেন কতদিন আর কি এভাবে সমস্যা হইলে? ক্লাস শেষ হয়ে যাওয়ার পর 3-4 মাস। ও, ক্লাস তো বোধহয় এখন ফাইবারেরটা চলতেছে, তারপরে কি ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস হবে আবার আলাদা, নাকি এইগুলোই শেষ? এখন কিসের ক্লাস চলতেছে? এখন ফাইবার ওই যে প্রোফাইলটা ক্রিয়েট করছে, আর বুধবার দিন গিগ পাবলিশ করার ক্লাস করাবে। ভিডিও দিছে এভাবে কতগুলো, ওইগুলো দেখে দেখে সব রিসার্চ করে তারপরে করতে বলছে। ওইগুলো আইসা বুঝাই দিছিল ভাইয়া গতকাল জুমে। আচ্ছা, যে কটা ক্লাস হচ্ছে কন্টিনিউ করেন, আর পাশাপাশি সাপোর্ট ক্লাসেও জয়েন করেন, ভিডিওগুলো দেখবেন আর লিখবেন, দেখবেন আর লিখবেন, তাহলে ওই ভাইজান, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া। ফরহাদ ভাই তো আমাদের ওই যে বলছিল যে আমাদের প্রতি বুধবার বুধবার আর কি জুমে নিয়ে এসে একটু মানে দিক নির্দেশনা দেবে। তো তা তো আর দিলো টিলো না কোনোদিন। একটু মেসেজ মারেন। মেসেজ দিলে মেসেজ সিন করে কিন্তু কিছু পায় না। কোন দিনের বেলা? একদিন নিছিল, একদিন নিছে নেওয়ার পরে তারপরে আর খোঁজ নেই। যে এই যে জিমেইলে যে সমস্যা টমস্যা গুলো, এইগুলো কিভাবে আমরা সমাধান করবো বা কি কোনো আপডেট নিউজ আছে কিনা, এগুলো নিয়ে তো একটু বসা উচিত। আর ভাইজান ওইটা কনভারসেশনের ওইটা তো দিলেন না। ওই কিছুটা রেডি করে ওই রকমই রাখছি, পরে হাতে দেওয়া হয়। হুম, ওটা কি রেডি হয়েছে? কিছুটা রেডি করে তাহলে ওইভাবে। আমরা একটা ধারণা পাতাম আর কি। ঠিক আছে, মনে করেন যে
আমাদের বায়ার সিন করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে মানে কনভারসেশন করা তো আর হয় না, এর তো পাশে অভিজ্ঞ মানুষ না থাকলে কনভারসেশনও মানে করা যায় না। আর লিঙ্কডইন থেকে ওদেরকে আউটরিচ করার মানে ইয়া কি, মানে মেসেজ টেসেজ দেখা যাচ্ছে যে এগুলা ফ্রেন্ড না হলে কি মেসেজ করা যাবে? জি, সে যদি গ্রহণ না করে সেক্ষেত্রে কি মেসেজ করা যাবে তাদেরকে? মেসেজ করবেন, সে অ্যাকসেপ্ট করলে বাকি কমিউনিকেশন হবে, তাছাড়া তো। মানে এর আগে মেসেজ করা যাবে না? মানে দেখা যাচ্ছে যে আমরা যে কিওয়ার্ডের উপরে আমাদের ক্লায়েন্ট খুঁজতে যাচ্ছি সেই কিওয়ার্ডের উপরে আমরা ধরেন সার্চ করে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তাদেরকে আমরা মানে ওদের পেজটাকে যদি অ্যাক্টিভ থাকে ওরা, তাহলে সেক্ষেত্রে ওদের লাইক কমেন্ট টমেন্ট এগুলো করবো বেশি বেশি, তারপরে কি মানে কানেকশন দিব, মানে এইভাবেই করবো নাকি? হুম। আমার কথা কি বুঝতে পেরেছেন? না, বুঝতে পারিনি, আবার বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, রাজত ভাই শুনতে পাচ্ছেন? মানে আমরা যে কিওয়ার্ডের উপর আমরা ক্লায়েন্ট খুঁজতে যাচ্ছি হুম। সেই কিওয়ার্ড আমরা সার্চ করে যে মানে মানুষগুলো আসলো আর কি, তো তাদের কি প্রথম কি আগে মানে কানেকশন পাঠাবো নাকি এদের পোস্ট গুলোতে আগে একটু এঙ্গেজমেন্ট বা এই যে লাইক কমেন্ট টমেন্ট এগুলো করবো? লাইক কমেন্ট করবেন, ওখান থেকে রিচ হবে। হ্যাঁ। আর মানে ওই যে কমেন্ট দিলে তো দেখা যাচ্ছে যে আমরা তো দুটো টেমপ্লেট জাতীয় কমেন্ট কি দেওয়া যাবে? হ্যাঁ, কমেন্টে রিপ্লাই দিতে পারবেন। ওটা না, আমরা কমেন্টে তো মনে করেন যে আমাদের যে মেসেজ যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেট কি ওনার ওই যে মানে নিশ অনুযায়ী যে কি কি সমস্যা আছে এগুলো কি আমরা ওই টেমপ্লেট আকারে কি ওখানে দিতে পারবো? না, কমেন্টে দিতে পারবেন না, ব্লক হয়ে যাবে। এই তো ফেসবুকে টুকুতে এইভাবে দিচ্ছি তো। না, ব্লক হয়ে যাবে। লিঙ্কডইন একই মেসেজ লিঙ্কডইন দেওয়া যাবে বারবার না? দিলেই আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। না একই মেসেজ বারবার বলতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন অনুযায়ী তো তাদের নিশগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাদের কি কি সমস্যা সমস্যা হতে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তো টেমপ্লেট এক থাকতেছে না। নিচের যে আপনার কথাগুলো সব একই। না তা তো এক, কিন্তু মনে করেন যে সব তো আর এক না। তাহলে আজকে রাত্রে একটু যদি সম্ভব হয় তাহলে একটু দিয়েন ভাইজান। দেখি, চেষ্টা করব। চেষ্টা না, একটু বেশি বেশি চেষ্টা করিয়েন। ফরহাদ ভাই যদি এটা আমাদের একটু ফরওয়ার্ড করতো তাহলে আমাদের খুব ভালো হতো। আমরা মার খেয়ে যাচ্ছি কনভার্সেশনে। ওকে, তাহলে কি ঠিক বলবো? আছে। আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।